হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি পুরো সন্ধ্যে 7টা থেকে স্টার্ট করেছি। তো জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছো রেডি হয়ে নিয়েছি। তো থাম্বনেলটা থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে। তো চলো, এখন আমি রেডি হয়ে নিয়েছি। চিকুর আর আমার একটা বার্থডেতে ইনভাইট রয়েছে, নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই আমরা যাব। তো আমার চিকু আর আমি বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো, তো এই যে একটা গিফট নিয়েছে, এর ভেতরে রয়েছে, এই যে একটা গিফট নিয়েছে, এর ভেতরে রয়েছে। আমার চিকু রেডি হয়ে গেছে। চলো বাড়ির পাশেই, তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো এই যে ফ্রেন্ডস, আমার পাপা আর আমি রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি। তো বাড়ির পাশেই বাড়ি, তো বেশিক্ষণ লাগেনি, মোটে দুটো বাড়ি ছেড়েই বাড়ি। তো এই যে দেখো সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এখানটায়, যেহেতু বাড়ির পাশে। তো একটু যেমন তোমার শাড়িটা পরে চলে এসেছি, তত সাজুগুজু করার মানে ইচ্ছে হয়নি আর কি। তো এই যে দেখো, আর এসে দেখি না সবার প্রথম হচ্ছে আমি আর আমার পাপান। তো আমার পাপান তো গিফটটা একদমই কোথাও রাখতে চাইছে না, হাতে করেই রেখেছে, তোমরা দেখতেই পারছো। তো এদিকে সিম্পল করে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এখনও কেউ আসেনি। দিদিভাই যে টাইমটার কথা বলেছিল তারও আধা ঘন্টা পরও আমি দেরি করে এসেছি, তবু এখনও কেউ আসেনি। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, একে একে সকলেই চলে আসবে। তো এখানে দেখো টেবিলটা গোছগাছ করা শুরু হয়ে গেছে। আর এই যে এই ভাইটা মানে কেক টেকগুলো সবই এখন বের করবে, রেডি করবে আর কি। কারণ এক এক করে প্রায় সবাই আসতে শুরু করেছে। তো কেমন তোমাদের লাগছে ডেকোরেটটা তোমরা অবশ্যই বলো। আর দেখতেই পাচ্ছ একে একে অনেকেই চলে এসছে। তো চলো, এই যে দেখো প্রায় অনেকে চলে এসছে। আর ওই যে দিদিভাইটা কুর্তি পরে রয়েছে, তো এই যে সেই দিদিভাইটা, যে দিদিভাইয়ের ছেলের আজকের বার্থডে। তো বার্থডে বয় তোমরা দেখছো, হোয়াইট ব্ল্যাকের একটা গেঞ্জি টি শার্ট পরেছে, হাতে মোবাইল, এখন দেখতেই পাচ্ছ। এ হলো বার্থডে বয়, আর ওর বন্ধুরা রয়েছে এখানে। তো দেখো মানে দিদিভাইটার ছেলের 15 বছরের বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর কি। তো চলো সকলে গোছগাছটা করে দিক। আর মোমবাতি দেওয়া জানো তো, যেই 15 বছর, তো একটু ঠিক আছে, 5টা একটু ভেঙে পড়েছিল, তবুও ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছে ওই ভাইটা। তো খুবই সুন্দর একটা কেক এনেছে। কেকটা তোমাদের কেমন হয়েছে, মানে কেমন লাগছে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্টে বলো। খুবই সুন্দর হয়েছে কেকটা। তো যাই হোক, যেই সব মানে মোমবাতি ক্যান্ডেলগুলো ছিল সেই সব এখানে লাগিয়ে নেবে। যেহেতু প্রচুর ক্যান্ডেলটা এনেছে 2 প্যাকেট, তো লাগাবার তেমন জায়গা পাচ্ছে না, তো সব চারি সাইডে লাগিয়ে নিয়েছে। তো প্রথমে আমি ভাবছিলাম মানে কি করে এতগুলো লাগাবে, তো তারপরে সকলে মিলে লাগিয়েছে প্ল্যান করে। তো খুবই সুন্দর হয়েছে, আর যখন জ্বালাবে তোমরা দেখবে কি সুন্দর না লাগবে। তো এই যে হচ্ছে জাইবু, মানে যেই দিদিভাইটার হাজব্যান্ড, যে দিদিভাইয়ের কথা বলছি, যার ছেলের বার্থডে, তো তা ওনারই হাজব্যান্ড। তো এখানে দেখো ওরা আগে স্প্রেটা চারিদিকে করে নিয়েছে। তো যাই হোক, এই যে মানে বার্থডে কেক কাটিংয়ের আগে আশীর্বাদগুলো সেরে নিচ্ছে, বড়রা সকলেই আশীর্বাদ করছে। এগুলো সব হচ্ছে পাশের বাড়ির জেঠিমা। আর ওইটা হচ্ছে যেটা ওর বাম সাইডে, ওটা হচ্ছে ওর দিদা জেঠিমা। তো দেখতেই পাচ্ছ কয়েকজন এসছে পাশের বাড়ি থেকে। তো একে একে সকলেই আশীর্বাদ করে নিচ্ছে বাবুটাকে। তো প্রথমে তো পাশের বাড়ি একটা জেঠিমা করে নিয়েছে, তারপরে ও দিদিন করে নিয়েছে আশীর্বাদ। তো এই যে আরেকটা বোন চলে এসছে, এই বোনটাকেও তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে, অর্পিতা। তো অর্পিতা একটা গিফট দিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো একে একে এখানে সকলেই আসবে। এখানে আরও একটা ভাই চলে এসছে পাপাটাকে আশীর্বাদ করার জন্য। তো যখন সকলের আশীর্বাদটা কমপ্লিট হবে তারপরে কেক কাটিং হবে। আর জানো তো এখন প্রচুর রাত হয়ে গেছে। আমি তো এসেছিলাম যে দেরি করেই এসেছি, ভেবেছিলাম বাড়িতে গিয়ে রান্নাটা করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এখানে এসে দেখি প্রচুর দেরি হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। আর এখানে জাইবু আশীর্বাদ করছে, মানে পাপাটার বাবা। তো দেখো তোমরা, তো জীবনে আমরা যা কিছুই না করি বলো, বাবা মার আশীর্বাদ ছাড়া সবই বিপূর্ণ অপূর্ণ, কিছু সেটা ভালোভাবে হয় না। তো পাপাটার বাবাকে প্রণামও করে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পাশের বাড়ি থেকে আরও একটা জেঠিমা চলে এসেছে। এই জেঠিমাকেও তোমরা আমার ব্লগে দেখেছো কয়েকবার, হালকা করে হয়তো দেখেছো, তেমন করে দেখোনি। আর এখানে রায় দিদিভাই চলে এসছে। প্রথমে মানে যে জেঠিমাটা এক্ষুনি এসেছিলো ওনারই বৌমা। তো রায় দিদিভাই আশীর্বাদ করে নিচ্ছে। আর জানো তো, আমার তো পাপা কোলে, যেহেতু সেই জন্য আমি আশীর্বাদ করতে পারিনি, আমি গিফটটাই আগে দিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি দিদিভাই, মানে পাপানটার মা আর কি। তো এই যে দিদিভাই খুবই মিষ্টি।
তো তোমরা দেখে যারা দূর থেকে ভাববে মানে শরীর দেখে মন মানে মুখ দেখে ভাবে হয়তো ভীষণ রাগী, কিন্তু নয়, খুবই মিষ্টি দিদিভাইটা। তো এই যে দেখো সব ক্যান্ডেলগুলো মানে সবই লাগিয়ে নিয়েছে। তো এখন এই যে সেলিব্রেশনটা হচ্ছে। তো চলো তোমরা দেখো কেক কাটিংটা এখন হবে। উনি নিচ্ছে না, তো শেষমেশ কী করবে, দিদিভাই সবগুলো তুলে নিয়েছে, তুলে নিয়ে মানে নিভিয়ে দিয়েছে, থালায় থালে করে তুলে নিয়েছে সবগুলো। কিছু করার নেই, আসলে লিখতে চাইছিল না। তাই এই যে দেখো, তো প্রচুর ক্যান্ডেল লাগিয়েছিল, ছোট ছোট যে মিনি ক্যান্ডেলগুলো হয় সেগুলো প্রচুর লাগিয়ে ফেলেছিল। তো একটাও লিপছিল না। আর এদিকে অর্পিতা কী করছে, উপরে যে অভ্র ভরা বেলুনসটা ছিল সেটা ফাটাবার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। দেখো লাস্টে ওর হাতে নিজে ফাটিয়ে দিয়েছে। আর এখন তো শুরু হয়ে গেছে স্প্রের বৃষ্টিটা। তো দেখো প্রচুর স্প্রে ফেলছে। আর দিদিভাই কী করেছে দেখো, মানে স্প্রে এরা তো প্রচুর ফেলবে, সেই জন্য কেকটা এখান থেকে সরিয়ে নিয়েছে, যেহেতু কেকে না পড়ে। এদিকে আমার পাপা আনতো ভয় পাচ্ছে যে কী হচ্ছে। তো কত আবডার গেছি, তবু আমার হাতে তাতে ভর্তি হয়ে গেছে, দেখতেই পারছো। তো যাই হোক চলো, কেকটা কাটিং হয়ে গেছে। এখন পাপা সকলকে খেতে দিয়ে দেবে, মানে সকলকে বলতে কেক কেটে আগে নিজের বাবা মাকে তো খেতে দেয়। তো এখানে বাবুটা মা বাবাকে আগে খেতে দিচ্ছে আর কি। তো চলো কেক কাটিং হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। আর এখানে রায় দিদিভাই সকলকে একটু কেক দিয়ে দিচ্ছে। তো কেকটা খাওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম খাওয়ার জন্য। কিন্তু জানো তো আমি বসেছি ঠিকই, কিন্তু পাপাকে একটু খাইয়েছি, নিজে খেতে পারলাম না। আমার প্লেটটা ধরেই আমি বাড়িতে নিয়ে চলে গেছিলাম, পাপা এত দুষ্টুমি করছে। যাই হোক আজকের বার্থডেতে মেনুগুলো কিন্তু প্রচুর আইটেম ছিল, তো সব কিছু খেয়ে নিয়েছি। তো চলো অনেক কিছু তোমাদেরকে পরে এক সময় বলে দেবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সকলে খুবই ভালো থাকো, চলো বাই বাই।